আজ আমি মামা ভাগ্নে খামারে এসেছি, মানে আমার ভাই এবং আমার ভাগ্নে যৌথভাবে এই খামারটি করেছে এবং নাম দিয়েছে মামা ভাগ্নে। এই খামারে অনেক হাঁস, মুরগি, ব্রয়লারের মুরগি, দেশি মুরগি এবং মাছ, বিভিন্ন রকম মাছ এই খামারে রয়েছে। খরগোশ এবং মানে সব ধরনের পশু পাখি যেভাবে করা যায়। এই যে ব্রয়লারের মুরগির বাচ্চা এখানে কাল রাত্রি আসছে, সেই জন্য এগুলো যেন 3 ঘন্টা একসাথে না ঘুমাইতে পারে, তাহলে তারা নাকি মারা যেতে পারে। আর সেই জন্য তারা এই যে ঘর করে দিয়েছে এবং লাইটিং সিস্টেম করে দিয়েছে, এইগুলোতে তারা রেখে মাঝে মধ্যেই টিন টোকা দেয়। আর এই যে হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে, এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এই মাছগুলো তারা খায় এবং যা থাকে সেইগুলো তারা মানে বড় হওয়ার জন্য রেখেছে। আর এই যে পুকুর, এখানে ইতিমধ্যেই চুরি গেছে, খামার থেকে প্রচুর মাছ নিয়ে গেছে চুরি করে। আসলে মানুষের কি নীতি, একজন কষ্ট করে টাকা খরচ করে মাছ ছাড়ে বা পশু পাখি পালন করে, আরেকজনে তো এরা সেটা নিয়ে তারা লাভবান হয়। এটা আসলে কতটুকু লাভবান হয় আপনারাই বলবেন, কারণ এটা ঠিক কিনা। সেই জন্য এই যে এই কুকুরগুলো নিয়ে এসেছে যেন তাদেরকে ট্রেনিং করে তারা যেন এই যে চোর তাড়াইতে পারে। আর লাইটিং সিস্টেম করছে, সিসি ক্যামেরাও লাগিয়েছে। এখানে প্রচুর মাছ, কারণ ওই পুকুরগুলোতে 3-4টা পুকুর আছে, ওই পুকুরগুলোর থেকে মাছ নিয়ে এখানে জমা করেছে। আর এই মাছগুলো এখান থেকে ধরে ধরে বিক্রি করে। আসলে গত সপ্তাহেই অনেক মাছ চুরি গেছে, তাই এখন খুবই কম, তারপরে অনেক। আর খরগোশ সবগুলোই শেষ হয়েছে, হাঁসও কিছু মারা গেছে। আর এই যে আসলে একটা খামার করতে খুবই পরিশ্রম। এই শীতের ভিতর এখানে মাছ ধরে বিক্রি করা, তারপরে এই যে সারা রাত জেগে মুরগির বাচ্চাগুলো যে আসবে, সেগুলো আসার পরে সেগুলো করা, মানে রিসিভ করা। তারপরে এই সকালবেলায় 350 বাচ্চা ভিজে গেছে, সেগুলোকে হিট দিয়ে তারপরে ওই যে টিনের টোকার দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হবে।